দেখুন, এখানে ককরোচদের আন্দোলন চলছে। সেই ককরোচদের আন্দোলনে আমি বাংলার বেকার যুবক যুবতীদের কাছ থেকে যেসব চিঠি পাই, তার আর্তনাদ কিন্তু আমি এই আন্দোলনে শুনতে পাইনি। আন্দোলন কি ছিল? শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে, একটা এক্সাম সিস্টেম ক্লিন করতে হবে, যেটা এনিকেস বিজেপি কি অপোজ করছে যে সিস্টেম ক্লিন করতে হবে, তাদেরকে ঠেলা দিতে হয়েছে। আনফর্চুনেট বিজেপি। দেখুন, আমি 2 বছর আগে বলেছিলাম যে নিটে কেলেঙ্কারি আবার হবে। 2 বছর আগে যখন নিট কেলেঙ্কারি হলো, আমি নিটকে ডেটা ফেটা নিয়ে বললাম, ভাই নিট কেলেঙ্কারি আবার হবে। কেন হবে? নিটে মোটে 300 জন মাত্র কর্মচারী হয় নাকি ওইভাবে, সব বাইরের কর্মচারীদের দিয়ে করে। আমার ভিডিও দেখবেন ইউটিউব চ্যানেল বিপ্লব 2000-এ, আমার 2.5 বছর আগে ভিডিও দেখবেন, বলে দিচ্ছি যে নিট কেলেঙ্কারি থামাতে পারবেন। আমি আজও বলছি থামাতে পারবেন। তো সরকার তখন শোনেনি, যার জন্য এই আন্দোলনটা হলো। ভালো হয়েছে, সেটাতে কোনো আপত্তি নেই, কিন্তু এটা আসল প্রবলেম নয়। কিন্তু এটা আসল প্রবলেম নয়। এটা একটা ঠিক আছে, একটা আসল প্রবলেম যে বিজেপি লোকগুলো, মাথাগুলো অ্যাকচুয়ালি মানে গ্রাউন্ড লেভেলের ইস্যুগুলো নিয়ে ডিপলি ভাবছিল না। শুধু ফ্ল্যাশি জিনিস, বুলেট ট্রেন চড়াবে, এই করবে, এই করছিল। ওকে ফাইন, কিন্তু আসল যে প্রবলেমগুলো, ছাত্রদের এই যে অর্ধেক বেরোজগারি, এইটা তো সরানো যাচ্ছে না। আমি একটা প্রবলেম বলছি, আমি জাস্ট না এই ভিডিওটা করছি, একটা মেয়ে করুণ আত্মনাদ শুনবেন, সেটা হজম তৃপ্তি থাকলে শুনুন। মেয়েটা একটা খুব গরিব ঘরের মেয়ে, খুবই গরিব ঘরের মেয়ে। কোনো বিএসসি নার্সিং পাস করেছে, বাবার জমি টমি একটু বেচে বিএসসি নার্সিং পাস করেছে, করে প্রাইভেট হসপিটালে একটু কাজ করেছে, করে করতে পারছে না। প্রাইভেট হসপিটালে কাজ করতে গেলে আজকাল নার্সদের অনেকের সাথে শুতে হয়, একদম আমি ডিরেক্টলি বলছি। প্রাইভেট হসপিটালে নার্সদের নিজেদের চাকরি টেকাতে গেলে এত বেশি প্রাইভেট নার্স হয়ে গেছে না, আনডিউ অ্যাডভান্টেজ নিচ্ছে মেয়েগুলোর কাছ থেকে। কার আনডিউ অ্যাডভান্টেজ নিচ্ছে? সেটা ডাক্তার হতে পারে, হসপিটালে ম্যানেজার হতে পারে, ডাজন্ট ম্যাটার। এবং মেয়েগুলো এত ভয় থাকে, সে পুরো কমপ্লেন করবে না। আমি এই প্রফেশনটাকে টার্মিনেট করতে চাই না, কিন্তু মেয়েটা বলছে যে স্যার আমি কম্প্রোমাইজ করতে পারবো না, তার জন্য আমি চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে থেকে এখন সরকারি পরীক্ষা নিচ্ছি, যে যাতে আমি সরকারি নার্সিংয়ের চান্স পাই, তাহলে বেঁচে যাব। দিস ইজ দ্য রিয়েল সিচুয়েশন অফ ইন্ডিয়া। একটা মেয়ে যৌন নির্যাতনের শিকার হচ্ছে, তাকে বাঁচানোর পর্যন্ত কিছু নেই সিস্টেমে, কারণ সে জানে সেসব নিয়ে উচ্চারণ করতে গেলে তার এগেনস্টে কেস টেস ফেসে সে আর ওই চাপা নিতে পারবে না। ওকে, এবং মাইনাও খুব কম। বলো স্যার যৌন অত্যাচার তো বাদ দিন, ইয়েতে প্রাইভেট নার্সদের যে পরিমাণ খাটায় আর যে পরিমাণ মায়না দেয় দিনের শেষে, সেটাও তো খুব সাংঘাতিক পারে। তারপরেও হাজার হাজার নতুন মেয়ে নার্সিংয়ে আসছে। তো স্যার কী করবো? ওই জন্য সরকারি চাকরিতে বসছি, আপনি বলুন এটা ঠিক করলাম কিনা। সে আমাকে জিজ্ঞাসা করছে, আমার খারাপ লাগছে, আমি তার বোধহয় বাবার বয়সী, জিজ্ঞেস করছে স্যার এটা না হলে আমাকে, আমার এই সরকারি চাকরিটা যদি না হয়, আমাকে কম্প্রোমাইজ করতে হবে। See, this is the real situation in India. This is the real India we are talking about. আজকে যন্তর মন্তরে যে এগুলো যে হচ্ছে, এতগুলো যে ভয়েস উঠছে, এদের ভয়েস কি উঠেছে? ওঠেনি, উঠবেও না। কিন্তু এই টাইপের মন্তব্য, কমেন্ট আমি প্রচুর পাই, অ্যান্ড দিস আর দ্য রিয়েল ইন্ডিয়া। এরা ফ্রাস্ট্রেটেড, অবভিয়াসলি ফ্রাস্ট্রেটেড, কারণ এদের চিৎকার বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস কারুর কাছে পৌঁছায় না। আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট। কেউ স্বীকারও করতে চায় না যে সিস্টেমেটিক প্রবলেম ইন্ডিয়াতে এত ডেপথে গেছে। ইটস সো আনফর্চুনেট। আর লোকে তামাশা করছে যন্তর মন্তরে, যত সব লোকজন। তো ঘটনাটা হচ্ছে কি, যে এর আগেও আমি বলেছি যে একটা ইন্ডিয়াকে যদি ঠিকঠাক করে তুলতে হয়, একটা সিস্টেমেটিক, প্রথমেই সংবিধানটাকে আগে বদলানো দরকার। কারণ সংবিধানটা হচ্ছে ভারতবর্ষের সমস্ত বদমাইশ লোকেদের প্রোটেকশন দিয়ে বসে আছে, অ্যাকাউন্টেবিলিটি কম আছে। যেখানে সংবিধানই অ্যাকাউন্টেবিলিটি কম, সেখানে একটা মিনিস্টার বা একটা লোক বা একটা হসপিটালের ম্যানেজার কী করে অ্যাকাউন্টেবল হবে? তো থিংস কাম ফ্রম টপ টু বটম। ঠিক আছে, সেই জন্য দেখুন, আমাকে লোকে গালাগাল দেয়, ব্যাস, বাট আইল টেল ইউ দ্য ট্রুথ ইজ, হাজারটা যন্তর মন্ত্র আন্দোলন হলে এই যে মেয়েটি যে প্রবলেমটা বলছে, দিস ইজ দ্য রিয়েল প্রবলেম ইন ইন্ডিয়া। এর প্রবলেমটা সলভ করতে গেলে ইন্ডিয়াতে একদম সংবিধানে গিয়ে ঠিক করতে হবে। আপনি পারবেন না। আজকে কী করবেন? মেয়েটার বিরুদ্ধে যদি আজকে এটা বলা যায় যে আমার বিরুদ্ধে আমাকে এইভাবে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল, কী হবে? মেয়েটাকে চাকরি ছাড়তে হবে, আর কিছুই হবে না। সেখানে একটা হসপিটালে বেসিক্যালি একটা গুপি করে একটা ইয়ে বসিয়ে দেবে, ইয়ে বলে একটা কমিটি বসিয়ে দেবে। কমিটি বলবে যে না, মেয়েটার থেকে কোনো তথ্য আমরা পাইনি, কেউ প্রুভ করতে পারবে না। আপনি কী করবেন? তো এইখানে মাঝখান থেকে মেয়েটা চাকরি হবে। তো দিস ইজ রিয়েল ইন্ডিয়া। চারিদিক থেকে একটা মানে নতুন যারা চাকরিতে ঢুকছে, চারিদিক থেকে তাদেরকে শোষণ করা, সে পুরুষ হোক নারী হোক, চাকরিটাও পাচ্ছে না। আর মানুষ তার মান সম্মান হারিয়ে কতটা কম্প্রোমাইজ করবে আপনি বলুন?
and nobody speaks about them. These are the unheard Indian. আজকে এদের ক্ষোভ কিছুটা আমি মানছি, যন্ত্রমন্ত্রে গেছে, হয়তো অনেকেই ক্ষোভে গেছে, কিন্তু ফ্যাক্ট ইজ সেই ভাষাতে তো কেউ কথা বলছে না যেখানে আমি দেখতে পারি যে এদের জন্য কেউ ভাবছে, এদের জন্য কেউ সমাধান করছে।